আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওতে যে কুকুরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সব থেকে আদরের একটি কুকুর। তার বয়স চলতেছে 14 বছর। তাকে আমি লালন পালন করতেছি আজকে 8 বছরের উপরে হবে। এই কুকুরটি অনেক পরিচিত, বলাখাল বাজার আশেপাশে যারা আছে এই কুকুরটিকে সবাই চিনে। তার নাম হচ্ছে রোহিঙ্গা। আবার অনেক সময় তাকে সবাই মেয়র বলে ডাকে। সব থেকে বয়স্ক। আর এই কুকুরটি এত শান্তশিষ্ট, আসলে তাকে সবাই চিনে। আজকে আপনার 8 থেকে 9 বছর বলাখাল বাজারে থাকে। এই পর্যন্ত কারো একটা ক্ষতিও করে না। খুব শান্তশিষ্ট, যেখানে শোয় ওইখানে ঘুমিয়ে থাকে। তো এই কুকুরটা হচ্ছে আমার সব থেকে আদরের। তার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। এ পর্যন্ত অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য অনেক ঝগড়া ঝাঁটি মারামারি কিলেগেলি, তার জন্য অনেক কিছু করতে হয়েছে। এই কুকুরটা এই পর্যন্ত 15 থেকে 20 বার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে 2 দিন পর পর অটো মেরে দেয়, তারপর সিএনজি মেরে দেয়, তারপর গাড়ি মেরে দেয়। তার পুরো শরীরে ক্ষত বিক্ষত। তার জন্য আমার অনেক কষ্ট হয়। সবসময় তাকে চিকিৎসা করতে হয়, ট্রিটমেন্ট করতে হয়। আর এতটা সমস্যা, মানে মূল সমস্যা হচ্ছে সে অসুস্থ হলে পলায় থাকে, লুকিয়ে থাকে, আমি তাকে ট্রিটমেন্ট করতে না পারি। তো আজকে তাকে খুঁজে পেয়েছি, তাই তাকে তাৎক্ষণিক ট্রিটমেন্ট দিচ্ছি। হয়তো অনেকে বলবেন খালি হাতে কেন ট্রিটমেন্ট দিচ্ছি। তখন রাত বাজে 10:30। পর্যাপ্ত পরিমাণ মেডিসিন আমার ব্যাগে ছিল, কিন্তু গ্লাভস ছিল না। তার জন্য তাকে আমি খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট দিচ্ছি, কিন্তু খালি হাতে দিচ্ছি। হয়তো এটা অনেকে আমাকে নিমন্তব্য করবে, কেন খালি হাতে ট্রিটমেন্ট করতেছি, রোগ জীবাণু হবে বা সমস্যা হবে। ভাই, আসলে আমি ওদেরকে ঘৃণাই না, কারণ ওরা আমার সন্তানের মতো। এই কুকুরটাকে আমি আজকে 8 বছরের মতো লালন পালন করি। তার জন্য আমার অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট করছি তার জন্য। প্রতিটা মুহূর্তে তাকে ট্রিটমেন্ট করতে হয়, চিকিৎসা করতে হয়। প্রতিনিয়ত অসুস্থ থাকে, যেহেতু বয়স হয়েছে অসুস্থ থাকে। তারপরে হচ্ছে ওর প্রত্যেকটা মুহূর্তে ওর দেখাশোনা করতে হয় আমার, বুঝছেন? তো মূল কথা হচ্ছে ওর গায়ে কিভাবে যেন একটা আঘাত পেয়ে ক্ষত হয়েছে। এই ক্ষতটা ইনফেকশন হয়ে ভিতরে পোকা হয়ে গেছে। তো প্রথম 2 দিন ট্রিটমেন্ট করার পর তাকে খুঁজে পাই নাই। 3 দিন পর তাকে যে খুঁজে পাইছি, তাই যেভাবে যেখানে ছিল ওইভাবে তাকে ট্রিটমেন্ট দিয়েছি। বাট গ্লাভস ছিল না, তাই নিজে হাতেই খালি হাতে তাকে ট্রিটমেন্ট দিছি। এটা নিয়ে আপনারা বাজে মন্তব্য করবেন না ভাই। আসলে আমি এগুলাকে কখনো ওই রাস্তার কুকুর হিসেবে দেখি না, সবসময় নিজের সন্তান হিসেবে দেখি। তো অতটা ঘিন, অতটা আমার ভিতরে নাই ভাই। যেভাবে পাইছি ওইভাবে ট্রিটমেন্ট দিছি। ট্রিটমেন্টটা হচ্ছে জরুরি। হাতে গ্লাভস পরবো বা নিজের